কাওমি মাদ্রাসার শ্রেণী। ইনাদের জীবনধারা দেখলে কিন্তু সাহাবীদের জীবনের সাথে মিলে না। সোজা কথা, মিলে না। সাহাবীরা কিন্তু ধর্ম ব্যবসা করে জীবিকা নির্বাহ কেউ করেন নাই, এনারা করছেন। কওমি আলেমরা যদি কেউ কিছু বলে থাকেন সাহাবীরা সত্যের মাপকাঠি, আবার দেখা যাচ্ছে মাওলানা মওদুদী সাহেবের কিছু কথার সমালোচনা তারা করছেন। মওদুদী সাহেব নাকি বলেছেন সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। আসলে মাওলানা মওদুদী সাহেব কোন বইতে এটা বলেছেন আমি কিন্তু সরাসরি এই লাইনটা পড়ি নাই। ওনারা বলেন আর কি, হ্যান্ডবিলে লেখেন, এই জন্য জানি। কিন্তু এখন আপনি বলছেন, আপনি কি মনে করেন? দেখেন, একটা হাদিস আছে, রাসূল বলেছেন আমার সাহাবীরা তারকাতুল্য, নজম যাকে বলা হয়, যে কেউ তাদেরকে দেখে পথ নির্ধারণ করতে পারো। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাদিস। সত্যের মাপকাঠি আর তারকা, এটা কিন্তু পার্থক্য আছে। এটা একটা রূপক অর্থের কথা। উদাহরণ, মানুষ পথ চলতো সাগরে বা অন্যান্য একটা সময়, তারকা দেখে পথ চলতো, দিক হারাই গেলে। আমি মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দিকে যদি আমরা তাকাই, একেবারে নিরক্ষর একজন সাহাবী, গরিব সাহাবী, ধরেন একেবারেই নিরক্ষর সাহাবীদের মর্যাদা তারতম্য করছি না আমি, বাট অক্ষর জ্ঞানী, সেই সাহাবীর জীবনীও যদি আপনি দেখেন তাহলে ইসলামের লক্ষ্য, ইসলামের উদ্দেশ্য, আকীদা পরিষ্কার বুঝবেন। তারা যেমন পথ দেখায়, ঠিক ওই সাহাবীদের ওই রকম আমি দেখি যে সাহাবীরা কি তাওহীদের উপর ঐক্যবদ্ধ ছিলেন। সাহাবীরা জান প্রাণ দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন। এই অর্থে আমরা সাহাবীদেরকে দেখলে আমরা আসলে পথের দিশা পাই। এখন সত্যের মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ড কিন্তু কোরআন। এটা হলো বাস্তব কথা। কোরআনে যেটা হালাল ওটা হালাল, কোরআনে যেটা হারাম ওটা হারাম। শরীয়ত নির্ধারণের মানদণ্ড, এটা কিন্তু বুঝতে হবে। শরীয়ত নির্ধারণের মানদণ্ড কিন্তু কোরআন। রাসূল নিজেও বলেছেন আমি তোমাদেরকে সেটাই হারাম করছি যেটা আল্লাহ হারাম করেছেন, আমি সেটাই হালাল করছি যেটা আল্লাহ হালাল। কাজে মানদণ্ড কিন্তু আল্লাহর বাহিরে কেউ হওয়া কিন্তু এক হিসাবে সম্ভব নয়, এটা যৌক্তিক নয়। মানদণ্ড মানে ভিত্তি, শরীয়তের মূল সিদ্ধান্তের ভিত্তি কোরআন। এটা আমি সন্দেহাতীত, এটা ঠিক আছে। বাট সাহাবীদেরকে আপনি যদি দেখেন, সাহাবীদের লাইফ যদি দেখেন, সাহাবীদের জীবন কিভাবে ব্যয় হয়েছে, তাহলে আমি নিশ্চিত রূপে আপনি একটা পথ পাবেন, একটা দিশা পাবেন। যেমন তারা দেখলে মানুষ দিশা পায় যে এই হচ্ছে ইসলামের উদ্দেশ্য, এই হচ্ছে দ্বীনের লক্ষ্য, এই হচ্ছে রাসূলুল্লাহর লক্ষ্য। এটা কিন্তু নিশ্চিত রূপে আপনি সাহাবীদেরকে দেখলে পাবেন। আর আজকে আমাদের আলেম ওলামাদের একটা শ্রেণী, যাদের নাম আপনি বলছেন কাওমি মাদ্রাসার শ্রেণী, ইনাদের জীবনধারা দেখলে কিন্তু সাহাবীদের জীবনের সাথে মিলে না। সোজা কথা, মিলে না। নাম্বার ওয়ান, সাহাবীরা কিন্তু ধর্ম ব্যবসা করে জীবিকা নির্বাহ কেউ করেন নাই, এনারা করছেন। নাম্বার টু, এটা কল্পনা করা যাইতো না সাহাবীরা মাদ্রাসা বসে বসে এলেম হাসিল করছেন আর রাষ্ট্র চলে আবু জাহেলের আইনে, অসম্ভব ব্যাপার। নাম্বার থ্রি, মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাইয়ে বেড়াইছেন, হ্যাঁ, 8 দিন পার করছেন, ইম্পসিবল। সাহাবীরা পেটে পাথর বেঁধে জিহাদ করেছেন, লড়াই করেছেন, তবুও শিরিক কুফরের সাথে আপোষ করেন নাই। তাহলে আপনি যাদের কথা বলছেন যে আলেম ওলামাদের, এনাদের জীবনের সাথে সাহাবীদের লাইফ মিলে না। তো এই হচ্ছে আমার কথাটা। সত্যের মাপকাঠি বলেন বাড়ি, ন্যায় অন্যায়ের মানদণ্ড, কথার পেশ আছে কিন্তু, ন্যায় অন্যায়ের মানদণ্ড, শরীয়তের বিধানের মূল ভিত্তি হবে কিন্তু আল্লাহর কোরআন। তার মানে এই নয় সাহাবীরা মিথ্যা দিকে গেছে, নো। সাহাবীদের লাইফটাও কিন্তু কোরআন বাস্তবায়নের দিকে পরিচালিত হয়েছে।